গিটার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেটার সঙ্গে আমার একটা ছোটবেলার এটা হৃদয়ের সম্পর্ক। এটা প্রথমেই বলি আমি এটার সঙ্গে কিভাবে জড়িয়ে পড়লাম, যন্ত্র কিভাবে বানাতে শুরু করলাম। আমি বেশ কিছু বছর জার্মানিতে ছিলাম। এরকম অবস্থাতে যেখানে থাকতাম তার এই 200 গজ বা 150 গজের মধ্যে একটি কার্পেন্টার শপ ছিল। সেই কার্পেন্টার শপের দুজন ওনার ছিলেন, একজন হচ্ছে চেলো তৈরি করতেন আর একটা ছিল হচ্ছে কার্পেন্ট্রি শপ। তো ওখানে সময় পেলেই গিয়ে নিজের সময় কাটাতাম এবং তারা দুজনেই বেশ বয়োজ্যেষ্ঠা ছিলেন, ভদ্র মানুষ ছিলেন। কাঠ সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে বা উডওয়ার্ক সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে একটু জিজ্ঞাসা করলেই অনেক সুন্দর করে বর্ণনা করে বলতেন। জার্মান ক্রাফটসম্যান বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে অতীব 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 সূক্ষ্ম এবং নিখুঁত। ওই জন্য ওদের দেশে এই কাঠের কাজ বা কাঠ ওরিয়েন্টেড, মানে কার্পেন্টার হোক, যন্ত্র হোক, কেউ কোনো বাঁশি বানাক বা কাঠের কোনো ছোট যাকে বলে গহনার বাস্ক তৈরি করুক কিংবা বাড়ি তৈরি করুক, এই উড ওয়ার্কিংটাই ওদের কাছে মানে একদম যাকে বলে মাটির সঙ্গে জড়িয়ে থাকা একটা সম্পর্ক। তো জার্মানিতে ডিগ্রিটা এরকম ভাবে দেওয়া হয় মাস্টার ক্রাফটসম্যান। তো ইজ অ্যাকচুয়ালি ওয়ান ম্যান ব্যান্ড, 10 জনের সাহায্যের প্রয়োজন হয়, এরকম ভাবেই তারা শেখায়। তো এই পরিপ্রেক্ষিতেই একটা দিগন্ত আমার কাছে খুলে গেল। এবার বলি যন্ত্রের মানে আরম্ভ কিভাবে। বেসিক ফ্যাক্টর উডওয়ার্কিং করতে গেলে তোমাকে আগে ব্লেড শার্প করতে জানতে হবে। কি করে শার্প করতে হবে, কি করে একটা যন্ত্র ধার করতে হয়। ধার না করতে পারলে তো এটাকে স্কুপ করে বা এটাকে পুশ করে বা পুল করে তো আমি কোনো কাঠে করতে পারবো না। এটাকে বলে চিজল। তো চিজল হচ্ছে খুব কমন টুল যেটা গিটারে লাগে এবং উড কার্পেন্ট্রিতে লাগে। তো এই গিটার ওয়ার্কটাই ওরকম ভাবেই আমার কাছে এলো যে এরকম নিখুঁত ভাবে যদি করতে হয় তাহলে আমাকে এইভাবেই শুরু করতে হবে। তো এইরকম ভাবে জানতে জানতে বিশেষ করে বন্ধুত্ব হয়ে গেল। পাশে যিনি চেলো বানাতেন তার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। তিনি বললেন যে আমার এক বন্ধুর কাছে তোমাকে নিয়ে যাব, তিনি ক্লাসিক্যাল যন্ত্র বানান, শুদ্ধ এই ক্লাসিক্যাল গিটারই তৈরি করে। আমার অদ্ভুত ব্যাপার, যখন আমরা তার কাছে গেলাম, তার ক্লাসিক্যাল যন্ত্রের বিশেষত্ব হচ্ছে তিনি আবার গাট স্ট্রিং দিয়ে ক্লাসিক্যাল করেন, which is called Renaissance period instrument, which is very historical. এই বাদ্যযন্ত্রের ওদের কয়েকশো বছরের ইতিহাস আছে, লুট থেকে এই যন্ত্রের সূত্র। তখন তিনি আমাকে শেখালেন যে এইভাবে যন্ত্র এরকম করে তৈরি হয়, তার জন্য এই ধরনের স্কেল লাগে, এইসব জিনিসগুলো দিয়ে এই টোটাল গিটার মানে কেবল লুট যন্ত্র যারা বানায় তাদেরকে ইউরোপে বলা হয় লুথিয়ার, কারণ লুট থেকে জিনিসটা এসেছিল। লুট যারা বানাতো সেখান থেকে লুথিয়ারশিপ মিনস ওয়ান হু ডিলস উইথ ইনস্ট্রুমেন্ট। যত এরকম কাঠের যন্ত্র আছে সেগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যাকচুয়ালি উড দিয়ে কেন হয় না, এটার মধ্যে টোনালিটি আছে, এমন ধরনের কাঠ ব্যবহার করা হয় যেখানে এর মধ্যে শব্দ প্রবাহ আছে। কাঠ দুরকম ভাবে সয়েং করা হয়, কোয়ার্টার সন, ফ্ল্যাট সন। কোয়ার্টার সন আসে following the wings line, that what gives the sound and articulation of the musical instrument. Just like shell, যেমন কেউ যদি শাঁখ বাজায়, শাঁখটা যদি তাকিয়ে দেখেন দেখবেন it's a গুহার মতো, it's a hollow in a circular order, so the body has a fatter sound. এটারও তেমনি এরকম ফ্যাট সাউন্ড আছে, এটাকে বলা হয় ফিগার অফ 8। এটাকে বলা হয় ফিগার অফ 8। এই জিনিসটা এই কারণে করা হয়, এখানে এরকম করা হয়েছে কেন না, এটা আমাদের কুলের কাছে গিয়ে বসলে পরে আমরা যন্ত্রটা ধরে বাজাতে পারবো। এইভাবে একে একে গিটারের ভেতরে গিটার আর্গোনমিক্স আছে, which is called guitar science। এইভাবে যন্ত্রের দিকে আসা আর কি, মানে যন্ত্রটা করতে গিয়ে। তো মানুষের কাছে যখন ছোট ছোট যন্ত্র খুব ভালোবাসার জিনিস বা এরকম যন্ত্র দেখে কেউ কিনে, সেটা থেকে আজকে সে কিনছে যে হবি হিসেবে, দেখা গেল সেই মানুষটি একদিন প্রফেশনাল হলেন। সো ইউ নিড প্রফেশনাল ইনস্ট্রুমেন্ট যদি প্রফেশনালি তৈরি করা যায়, দেয়ার ইজ আ মার্কেট। সেই রকম একটা পরিকল্পনা নিয়েই আমি এই যন্ত্রের সান্নিধ্যে এসে আমার এই ছোট বুদ্ধি দিয়ে যন্ত্র বানাতে শুরু করলাম। এইভাবে চলছে আর কি, দিগন্ত পেরিয়ে একের পর এক যন্ত্রের যে উদ্ভব আজ প্রায় 24-25 বছর তো হলোই প্রফেশনালি। এর আগে আমি মানে গিটার প্রথমে বলি আর কি রিপেয়ার করতাম, মানে যাকে বলে হচ্ছে গিটার টেক, এই ওয়ার্ল্ডটাকে বলে। মানে when you start repairing, যখন কেউ রিপেয়ার করতে শুরু করলো বা সারাতে শুরু করলো, একসময় দেখা গেল যে বানাতে শুরু করেছে, কারণ তার মধ্যে সেই দক্ষতাটা এসে তাকে গিয়ে হৃদয়ে নাড়া দেয়। এটা যে কোনো ফিল্ডেই আছে। আমি দু ধরনের যন্ত্র বানাই, এটা ক্লাসিক্যাল গিটার মোহনবীণা বাই অর্ডার। তো এই মোহনবীণা বানানোর পরিকল্পনাটা হচ্ছে এইরকম ভাবে যে যিনি আমাদের দেশে এই যন্ত্র বানাতেন, একসময়
সেই মানুষটি আমাদের জগৎ ছেড়ে চলে যায়। তিনি অ্যাকচুয়ালি আমাকে পথ বলে দিয়েছিলেন যে তুমিও যদি এরকম ভাবে করো একসময় দেখা যাবে তুমি বানাবে। তিনি জগৎ ছেড়ে চলে গেলেন, যন্ত্রের সেই দিকটা আমার কাছে এলো, মানে যারা এই মঙ্গিনা বাজান তারা আমার কাছে এলেন, যেমন বিশ্বমোহন ভাটজি, আরো যারা রয়েছে দীপক কৃষ্ণগর, এরকম মানুষজন আস্তে আস্তে এলেন। এটা দেশ বিদেশে যায় এবং বিদেশিও কোনো মানে মানুষজন আছেন যারা এই যন্ত্র মানে কেনে বা ইন্ডিয়ান মিউজিক শেখে, যেমন হ্যারি ম্যাক্সওয়েল একজন আছেন ক্যানাডায়, মাইকেল অ্যাঞ্জেলো লিওনি ফ্রম হাওয়াই, এখানে ডিলার আছে, তিনি বিদেশে এসে নিয়ে যান যন্ত্র, বছরে একবার দুবার ভিজিট করেন আমাকে। তো এরকম ভাবে ভারতীয় যন্ত্র এবং শাস্ত্রীয় সঙ্গীত ওখানে পৌঁছেছে। যন্ত্র যখন কেউ নৈপুণ্যতার সঙ্গে বানায় সেটাকে বলা হয় এলিট ক্রাফটম্যানশিপ, আর যেটা বাজারে পাওয়া যায় তাকে বলা হচ্ছে ফ্যাক্টরি লাইন প্রোডাকশন। Factory line production is a haphazard production. There is no quality control. When you make with hand, with the appropriate tools, with scales, then it comes to 100% a guaranteed product, which will have a musical sound as well as life, as well as the demand that the artist wants. So if you want something which is very matured level, then you want something like this. এবং তার একটা দামও আছে, তার মানে তার একটা গুণও আছে। যদি গুণগত ভালো জিনিস চান সেটা সব ক্ষেত্রেই সম্ভব, তার জন্য টাইম দিতে হবে, তার জন্য সময় ব্যয় করতে হবে, বানানোর সুযোগ দিতে হবে এবং তার মূল্যায়ন। ইন্ডিয়া হ্যাজ গট ট্যালেন্ট, ইট ইজ অলরেডি দেয়ার, কিন্তু যদি আমরা সেরকম সুযোগ পাই, সেরকম যদি স্কোপ পাই, সেরকম যদি টুল তার অ্যাপ্রিসিয়েশন বা কাজের জায়গা পাই, ইন্ডিয়া উইল গ্রো। এই যন্ত্র যারা বাজান তারা পৃথিবীর এমন কোনো দেশ নেই যে সেখানে যায়নি। এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, সাউথ আমেরিকা, ইউএসএ তো বটেই, কানাডা, ইউনাইটেড কিংডম, কোনো কথা হবে না এটা নিয়ে। মানে সেখানে প্রচুর বিদেশি আছে যারা আমাদের যন্ত্র মানে শিখেছেন, শিখে ক্লাস করার স্কুল আছে। ইনফ্যাক্ট রবিশঙ্করজি স্কুলেও একসময় এই ইনস্ট্রুমেন্ট যেত আর কি। এই যে বলছি এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট ইনস্ট্রুমেন্ট, যদি দেখি ফলো করতে থাকি তাহলে দেখবো যে আমরা ভেরি ক্লোজলি টু দ্য স্পিরিচুয়াল পাথ, বিকজ রাগ রাগিনী না, ভগবান কৃষ্ণের থেকে আমরা আমাদের যে ধারা প্রবাহ বয়ে চলেছে এটার মধ্যে সেই আঙ্গিকের একটা রূপ আছে। কে কিভাবে ভগবানের সান্নিধ্যে পায় আমরা সেটা বলতে পারি না, কিন্তু যদি আমরা দেখি যে আমি করে দেখছি যে এটার যে প্যাশন, ইটস অ্যাকচুয়ালি রিচেস টু দ্যাট ভেরি হাইয়েস্ট লেভেল ওয়্যার উই স্প্রেড লাভ, বিউটি, ব্রাদারহুড, এগুলো আমরা মানে 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 শেয়ার করছি। আর এটা কেউ যদি কন্টিনিউ করে তাহলে হি উইল বি ক্লোজ টু মানে দ্যাট লেভেল। ইট ডাজন্ট মিন দ্যাট ইউ বিকাম রিচ অর ইউ মেক লট অফ মানি, ইউ অ্যাকচুয়ালি গিভ the spiritual understanding to all the living souls around the world.